মিশরের বিপক্ষে আলোচিত ম্যাচের রেশ কাটতে না কাটতেই এবার অর্থ পাচারের অভিযোগে নতুন বিতর্কে জড়িয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। বিশ্বকাপের চলমান উত্তেজনার মাঝেই এফবিআই-এর তদন্তে উঠে আসছে শত শত মিলিয়ন ডলারের সন্দেহজনক লেনদেনের তথ্য। কিন্তু কার সঙ্গে হয়েছে সব লেনদেন, বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। মিশরের বিপক্ষে বিতর্কিত ম্যাচ নিয়ে আলোচনা এখনো থামেনি। ঠিক এমন সময় নতুন করে আলোচনায় এসেছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের নিয়ন্ত্রক সংস্থা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন বা এএফএ। তবে এবার আলোচনার কারণ মাঠের কোনো ঘটনা নয়, বরং শত শত মিলিয়ন ডলারের সন্দেহজনক আর্থিক লেনদেন। এই অভিযোগের ভিত্তিতে সংস্থাটির বিদেশি আর্থিক কার্যক্রম তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এবং ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন বা এফবিআই। ফলে বিশ্বকাপ চলাকালে মাঠের বাইরের এই ঘটনাও বিশ্ব ফুটবলে নতুন করে আলোচনা জন্ম দিয়েছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। আর্জেন্টাইন সংবাদ মাধ্যম লা নাসিওন এবং ফক্স স্পোর্টসের মেক্সিকোর তথ্য অনুযায়ী তদন্তের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে ফ্লোরিডা ভিত্তিক প্রতিষ্ঠান ট্রুপোডেন্টার এলএলসি। বিদেশে এফ-এর বাণিজ্যিক চুক্তি, স্পন্সরশিপ এবং বিভিন্ন আর্থিক লেনদেন পরিচালনার দায়িত্বে রয়েছে প্রতিষ্ঠান। অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানটির মাধ্যমে সিটি ব্যাংক, ব্যাংক অব আমেরিকা, জেপি মর্গান সহ কয়েকটি মার্কিন ব্যাংকের হিসাব ব্যবহার করে অন্তত $260 মিলিয়ন লেনদেন করা হয়েছে। এখন মার্কিন গোয়েন্দারা খতিয়ে দেখছেন এই অর্থ কোথা থেকে এসেছে, কোথায় গেছে এবং পুরো লেনদেনের সঙ্গে অর্থ পাচার, ব্যাংক জালিয়াতি বা অন্য কোনো আর্থিক অনিয়মের সম্পর্ক রয়েছে কিনা। তদন্তে আরও বলা হয়েছে, লেনদেন হওয়া এই বিপুল অর্থের বড় একটি অংশের কোনো বৈধ ব্যবসায়িক ভিত্তি পাওয়া যায়নি। অভিযোগ অনুযায়ী প্রায় $57 মিলিয়ন এমন কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে পাঠানো হয়েছে যাদের দেয়ার সেবার কোনো স্পষ্ট প্রমাণ বা প্রয়োজনীয় নথি পাওয়া যায়নি। শুধু তাই নয়, সরকারি নথি অনুযায়ী সামাজিক অনুদান গ্রহণকারী হিসেবেও পরিচিত কয়েকজন ব্যক্তির কাছেও এই অর্থ গেছে বলে দাবি করা হয়েছে। ফলে এই অর্থ আসলে কী উদ্দেশ্যে পাঠানো হয়েছিল সেটি এখন তদন্তের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রে আর্থিক তদন্ত চলার পাশাপাশি নিজ দেশ আর্জেন্টিনাতেও নানা বিতর্কের মুখে রয়েছেন এএফএ সভাপতি ক্লাদিও চিকিতাপিয়া। প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই সরকারের করা অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে ট্যাক্স ফাঁকির মামলাও করা হয়েছে। একই সঙ্গে দেশটির ক্লাবগুলোর মালিকানা কাঠামো নিয়ে সরকারের সঙ্গে তার দীর্ঘদিনের বিরোধ রয়েছে। ফলে আন্তর্জাতিক তদন্তের পাশাপাশি দেশীয় রাজনৈতিক চাপও একসঙ্গে সামলাতে হচ্ছে তাকে। সব মিলিয়ে বিশ্বকাপে মিশরের বিপক্ষে বিতর্কিত ম্যাচের সমালোচনার মধ্যেই আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে ঘিরে নতুন এই আর্থিক তদন্ত বিশ্ব ফুটবলে আবারও বড় আলোচনার জন্ম দিয়েছে। মেহেদী হাসান, এটিএন নিউজ।